আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, রবি ঠাকুরের গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে? অন্তত এই জেনারেশন হয়ে আমরা এটা মানতে পারি না। আচ্ছা, রবি ঠাকুরের এই গানটা কবে লেখা হয়েছে? 1947-এর পরে, 1971-এর পরে, যখন বাংলাদেশ জন্ম নিয়েছিল, বাংলাদেশ একটি লাল সবুজের পতাকা হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছিল, তখন কি এই সঙ্গীতটা লেখা হয়েছিল বাংলাদেশকে উদ্দেশ্য করে? না, এই সঙ্গীতটি লেখা হয়েছিল 1905 সালে। তাহলে বাংলাদেশের জন্মই নেই। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে, যেই সঙ্গীতটি লেখাই হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আরো বহু যুগ পূর্বে? আরেকটা কথা, সুশীল কেউ যদি থেকে থাকেন, প্রশ্নের জবাবগুলো একটু সুন্দর করে লিখে যাবেন, যেন ইয়াং জেনারেশন হিসাবে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ, রবি ঠাকুরের এই সঙ্গীতটি যথাযথ আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। রবি ঠাকুর কি স্বদেশী না ভিনদেশী? একজন ভিনদেশী, যে কিনা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, যে কিনা আমাদেরকে খেত গরিব হিসাবে আখ্যায়িত করত, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ঢাকাতে না হয় তার ঘোর বিরোধী ছিল। বাংলাদেশের মানুষকে যে কিনা মনে প্রাণে ঘৃণা করত, বৈষম্য তার প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা আছে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে নিয়ে বৈষম্য। সেই ভিনদেশী একজন রবি ঠাকুর, ভিন্ন ধর্মের একজন ভিনদেশী ব্যক্তির সঙ্গীত কেন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আখ্যায়িত করা হলো, এটা আমার বুঝে আসে না। এই সঙ্গীতের মধ্যে কোনো চেতনা আছে? এই সঙ্গীতের মধ্যে কোনো প্রতিবাদ আছে? এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ এই শব্দটাই তো উল্লেখ নাই। তাহলে আমি কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটাকে আমি বিবেচনা করে যুগ যুগ ধরে আমাদের মানুষকে গাওয়াচ্ছি? অনেকে বলে যে এই সঙ্গীত গেয়েই তো 1971 সালে যুদ্ধ করেছিল। হ্যাঁ, এই সঙ্গীত গেয়েই করেছিল। সঙ্গীত কি পরিবর্তন করা সম্ভব না? সঙ্গীত কি কোরআনের মতো যে পরিবর্তন করা যাবে না? বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। অতএব যেই সঙ্গীত নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, সেই সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত থাকার দরকার কি? এত প্রেম কেন ভিনদেশী একজন কবির জন্য? আমাদের জাতীয় সঙ্গীত, এই যে আন্দোলন হলো, কোন আন্দোলনে কি জাতীয় সঙ্গীত গাওয়া হলো? আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জেমসের এই গান বাজানো হলো। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। এই সমস্ত সঙ্গীতগুলো যেগুলো প্রেরণা দেয়, রক্ত টকবক করে, দেশাত্মবোধক তৈরি হয় অন্তরের ভিতরে, এরকম সঙ্গীত জাতীয় সঙ্গীত হওয়ার দরকার ছিল। কিন্তু এগুলো না করে এমন একটা সঙ্গীত দিয়ে দেওয়া হলো, যে সঙ্গীতের মধ্যে আমার বাংলাদেশের নামটাও নাই, বাংলাদেশের মাটির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, স্পেসিফিকলি করে আমাদের বাংলার নামটা নাই। কারণ বাংলাদেশের জন্য তো এই গান লেখা হয় নাই। রবীন্দ্রনাথ নিজেও তো জানে না যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে যাবে। তাহলে এত পীড়িত আমাদেরকে কেন দেখাচ্ছে হচ্ছে? আবার এটা আমার বুঝে আসলো না। সুশীলের মাথার ভিতরে এই কথাগুলো ঢুকে না। আমরা বাংলাদেশের মানুষকে সম্মান দিয়ে, অথবা নতুন করে বুদ্ধিজীবীদেরকে একত্রিত করে কিংবা কবিদেরকে একত্রিত করে একটা সঙ্গীত, জাতীয় সঙ্গীত লেখানোর জন্য প্রস্তাবনা করা যেতে পারে না? যে সঙ্গীত গাইলে পরে দেশাত্মবোধক তৈরি হবে, যে সঙ্গীত গাইলে পরে, যে সঙ্গীতের মধ্যে মাটি ও মানুষের কথা থাকবে, শহীদদের কথা থাকবে, 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের কথা থাকবে, 1947 সালে দেশভক্তির কথা থাকবে, 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের কথা থাকবে। এরকম সমৃদ্ধি করে একটি কবিতা, একটি সঙ্গীত কি লেখা যায় না? সেই রবি ঠাকুরের সেই 1905 সালটা আমাদেরকে গাইতে হবে, যে গান আবার অন্য আর একটা গান থেকে চুরি করা?